এথিক্যাল এডুকেশনের কথাও বোধহয় আরেকজন বললেন, সেটারও খুব দরকার রয়েছে। কারণ এখন এথিক্স এমন একটা জিনিস যেটা আপনাকে শেখায় যে আপনি কোন দিকে যাবেন। রিল, হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড এই নিয়ে নাই শিখলাম। যত আমরা আইন বোঝাবো, আমাদের সিভিক রেসপন্সিবিলিটিস বোঝাবো সব নাগরিকদের, তত হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির প্রকোপটা কমতে থাকবে। আমাদের এখানে যদি জিজ্ঞেস করুন যে যামিনী রায় কে বলতে পারবে? কোনো পলিটিক্যাল পার্টি চাইবে না যে নর্মাল সিটিজেন খুব বেশি জানে। মণিপুরা আয়ুর্বেদা বলে এই কোম্পানিটা, এরা এসেনশিয়াল অয়েল বেসড প্রোডাক্ট বানায়। আচ্ছা। তো ওনারা আপনার জন্য মনে হয় এয়ার ফ্রেশনারের একটা ওই পাঠিয়েছে, আর পেন রিলিফ, চকলেট অ্যান্ড হোয়াইট, এভরিথিং চকলেট অ্যান্ড হোয়াইট। ওরা খুব সুন্দর ক্রাফটেড চকলেটস বানায়। নমস্কার, এটা 3rd এপিসোড। আগের দুটো দেখে থাকবেন নিশ্চয়ই, কমেন্টও করেছেন কয়েকজন, অন্যরাও করবেন, প্রশ্ন থাকলে পাঠাবেন, তাহলে আরও এপিসোড করব স্যার যদি সময় দেন। তো আজকের যেই টপিকটা স্যার, সেটা শুরু করার আগে আগের বারের মতন ওদের একটা চকলেট খাই। থ্যাংক ইউ। চকলেট অ্যান্ড হোয়াইটের পরে খাই এটা নাকি না এখনই? মিষ্টি মুখ করে শুরু করি। ওদের চকলেট আমার খেতে খুব ভালো লাগে, আপনি পরে খেতে পারেন। আমি খেতে ভালোবাসি চকলেট খুবই। আর ওদের চকলেটগুলো এত সুন্দর হ্যান্ড মানে ক্রাফটেড না। এটা কি কলকাতা বেসড নাকি? হ্যাঁ, কলকাতা বেস্ট। বাহ স্যার, এই এপিসোডের যে টপিকটা, সেটা একটু আমাদের শিক্ষা ব্যবস্থাটা নিয়ে, যেটা আমরা অনেকেই হয়তো বুঝি না। এর জন্য আমাদের এক্সপেকটেশন অন্য অন্য থাকে। যে প্রাইমারি এডুকেশন মানে কি, সেকেন্ডারি এডুকেশন মানে কি, হায়ার সেকেন্ডারি মানে কি, টার্সিয়ারি কিংবা গ্র্যাজুয়েশন যখন করি তখন কি। প্রত্যেকটা স্টেজে আমরা যখন উত্তীর্ণ হয়ে এগোই তখন আমরা কি এক্সপেক্ট করব, এটা তো ভাঙা হয়েছে, তার কারণ আছে। এইটা যদি একটু বুঝিয়ে দেন। দেখুন, এইটে খুব সুন্দরভাবে ভাঙা শুরু হয়েছিল বহু আগে। শিক্ষা নিয়ে যারা খুব আগে থেকে ভাবতে আরম্ভ করেছেন, একদম শুরুটাই যদি বলি আমি, যে সক্রেটিসের সময় থেকে। সক্রেটিসের সব লেখাই প্লেটোর লেখা। প্লেটোর লেখা রিপাবলিক বলে একটি গ্রন্থ, সেখানে নাটকের মতো সব লেখা। সক্রেটিস অ্যাট লেন্থ তিনি এডুকেশনের ব্যাপারে লিখেছেন, যে কত বছর থেকে কত বছর কি শেখা উচিত, কখন খালি গান শেখা উচিত, গান শোনা উচিত, কখনো একটু ইতিহাস পড়বেন। আপনি পুরোটা যদি এডুকেশন প্লেটো বা সক্রেটিসের লেখা, গ্রিক মানে এনশিয়েন্ট গ্রিসে, খ্রিস্টপূর্ব অনেক আগে, খ্রিস্টের জন্মে, তারা এডুকেশন সম্পর্কে যা ভেবেছেন, এটা কিন্তু এখনো এডুকেশনের যে কোর্স হয় তাতে পড়ানো হয়। রুসো, জাঁ জ্যাক রুসো, তিনিও এডুকেশন সম্পর্কে অনেক কিছু ভেবেছিলেন। মন্তেসারি তিনি মন্টেসারি যেটা বলে বলে মন্তেসারি, তারও চিন্তাভাবনা ছিল তার বেসিসেই এই ধরনের প্লে স্কুল, নানা ধরনের স্কুল এটা হয়েছে। আমাদের এখানে এডুকেশন সম্পর্কে এই রকম ভাবনা ছিল না, যে একটা ছেলের এই যে পরপর কোথায় গিয়ে থামবে। একটা প্রাইমারি এডুকেশনের একটা ধারণা ছিল, পাঠশালায় যেত, তারপরে তারা লেখাপড়া অনেকেই শেষ হয়ে যেত, পাঠশালার পড়াশোনার মধ্য দিয়ে লেখাপড়া শেষ, মানে ইংরেজরা আসার আগে কথা বলছি। তারপরে এগুলো ধীরে ধীরে এসছে। তার আগে তারপরে কেউ হয়তো মুসলমান হলে তারা মাদ্রাসা মক্তবে যেত, আর হিন্দু হলে সেখানে টোল চতুষ্পাঠী এগুলি তারা শিখত। কিন্তু আধুনিক যে শিক্ষা ব্যবস্থা যখন এলো, বিদ্যাসাগর মশাই থেকে একদম সবাই, একদম তারা প্রাথমিক শিক্ষা, শিশু শিক্ষা এইভাবে ভাবতে আরম্ভ করলেন। এখানে যে প্রাইমারি স্কুলটা এমনই হওয়া উচিত যে একটা বাচ্চা, আজকাল তো বাচ্চাদের আর বাচ্চা থাকে না, ক্রেশে ঢুকে যাচ্ছে, কারণ ওয়ার্কিং প্যারেন্টস,
তো তারা বাচ্চাকে দিয়ে দিচ্ছে 2 বছর, 2.5 বছরের 2 বছরের বাচ্চাকেই তারা একটু কথা বলতে পারে তাকেই দিয়ে দিচ্ছে। আমাদের সময় অন্তত 3 বছর, 3.5 বছরের আগে ঢুকতে পারতো না, এখন আগেই ঢুকে যাচ্ছে। তারপর যে তখন তো একটা প্লে স্কুল গোছের যে খেলাধুলোর মধ্য দিয়ে রং চিনবে, কিছু চিনবে। তারপরে তার অক্ষর জ্ঞান হচ্ছে, যে কোনো অক্ষর। আমাদের সময় তো আমরা বাইলিঙ্গুয়াল ছিলাম, আমাদের ইংরেজি এবং বাংলা দুটোই অক্ষর শিখতে হয়েছে, এবং সেই অনুযায়ী অ্যাকর্ডিংলি আমাদের একটু একটু করে বেড়েছে। প্রাইমারি স্কুলের মূল জায়গাটা হচ্ছে, প্রাইমারি একদম প্রথম থেকে যখন যাবে, সেটা একটা বীজাকারে আমরা যদি বলি, লাইক আ সিড, মোটামুটি আমাদের একটা কি কি পড়তে যাবে তার একটু আবছা আভাস দেওয়া হয়, আবছা, খুব আবছা। যেমন ইতিহাস, ভূগোল একসঙ্গেই শেখানো হয়। আজকাল ইংরেজি স্কুলে ইভিএস যেটাকে বলে, তার একটা এনভায়রনমেন্টাল স্টাডিজের মধ্যে শেখে। বা তারপরে তারপরে যখন সেকেন্ডারি জায়গায় যাবে, যখন প্রাইমারি থেকে হাই প্রাইমারি বা তারপরের যে জায়গাটা গেল, 5 থেকে 7-8 অবধি, সেখানে ওটা একটু ছাড়তে, আর মানে যেগুলো একসঙ্গে ছিল আস্তে আস্তে বিষয়গুলো ছাড়তে শুরু করলো। এবং এটা গিয়ে 9-10-এ যখন উঠবে, তার মোটামুটি ডিভিশনগুলো আস্তে আস্তে বুঝতে আরম্ভ করবে কোন দিকে, এবং তখন থেকে ভাবে মানুষ আমি কি পড়বো বা কি করব, কোন দিকে আমি স্ট্রং। আমাদের সময় তো এত কিছু লোকে ভাবতো না, কিন্তু এইটা ভাবতো যে আমি কোথায় স্ট্রং। দুটোতে বিভীষিকা ছিল মানুষের, অন্তত বাংলা মিডিয়াম স্কুলগুলোর। একটা হচ্ছে ইংরেজি, একটি অঙ্ক। এই দুটো যদি যার দারুণ, সে জানতাম আমরা তাকেই ব্রিলিয়ান্ট বলতাম, যে ইংরেজি আর অঙ্কের দারুণ, কখনো সে সেকেন্ড হয় না। এই যে জায়গাটা ছিল, এটার পরে সে 11-12-এ যখন আসছে, তখন সে এবার হয়, আমাদের দেশে দেখুন, বিদেশে যেটা হয়, এরপরেই লোকেরা কাজে ঢুকে পড়ে, 11-12-এর পরে তারা কাজে ঢুকে পড়ে। কলেজ এবং বিশ্ববিদ্যালয়, যেমন যাদবপুরের মতো জায়গা আছে, যেগুলোকে আমরা বলি ইউনিটারি প্রতিষ্ঠান। ইউনিটারি প্রতিষ্ঠান মানে সেখানে কলেজ আর ইউনিভার্সিটি, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন একসঙ্গে চলছে। কলকাতা বিশ্ববিদ্যালয় ধরুন, সেটা কিন্তু অ্যাফিলিয়েটিং ইউনিভার্সিটি। সেখানে খালি পোস্ট গ্র্যাজুয়েশনটা হচ্ছে ইউনিভার্সিটি লেভেলে, আর বাকি থাউজেন্ডস অফ কলেজেস আছে, সেখানে তারা গিয়ে শিখছে। এই জায়গাটা, এই যে হায়ার সেকেন্ডারি থেকে লোকেরা গেল বিএতে বা বিএসসিতে বা বিকমে, এটা কিন্তু একটা বড় লিপ বলা যায়, বড় লাভ। এতক্ষণ যা শিখছিল জেনারেল লাইনে অন্তত, এমনকি ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও হতে পারে, সেই শেখাটা কিন্তু একটা জায়গায়, আমি জানি না ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, আপনার সামনে বসে বলছি, যে একটা বড় লিপ, মানে যেভাবে শিখছিল সেটার একটা বিরাট বড় একটা, মনে হয় যে বিরাট একটা সাগর অতিক্রম করলাম, যা শিখছি, যা পড়ছি। এবার আমাদের কাছে আস্তে আস্তে ন্যাশনাল স্তরটা চলে এলো। এবার বুঝতে পারছি আমরা কারা ভালো করছে, এবার খোঁজ খবর হচ্ছে অল ইন্ডিয়া লেভেলে, বা তারপরে তো আরো বেশি। পোস্ট গ্র্যাজুয়েট লেভেলের আগে যেহেতু আমাদের এই মডেলটা, যদি এখনকার চালু মডেল হচ্ছে আমেরিকান মডেল, এবং আমাদের এনইপি অনেকটা সেই ধাঁচে চলেছে, যে ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা 2020, সেই ধাঁচে চলেছে, যে কলেজ ইউনিভার্সিটি পারলেই ইন্টিগ্রেটেড একটা সিস্টেম হিসেবে দেখার চেষ্টা হচ্ছে। মানে এখান থেকে লোকেরা রিসার্চমুখী হবে, যাদের হওয়ার, বা না হলে হবে না, অন্য কাজে চলে যাবে, নাহলে রিসার্চ করার, এখান থেকেই রিসার্চের জন্য বেরিয়ে যাবে। সুতরাং কলেজ এবং স্কুলটার মধ্যে একটা ব্রেক আমি দেখি, যেটা কিছু খুব ইম্পর্টেন্ট ব্রেক। সেই সময়টা আমাদের একটা, মানে ওই চিন্তা যেটা হতে আরম্ভ করলো 10 অবধি, বোঝা গেল যে এতগুলো সাবজেক্ট আছে, এগুলো রয়েছে, সেটা আর একটুখানি হায়ার লেভেলে পড়ছে, কলেজের জন্য তৈরি হচ্ছে। কিন্তু কলেজ থেকে যখন ইউনিভার্সিটিতে, স্কুল থেকে যখন কলেজে গেল, এটা সমস্ত দিক থেকে, তার সোশ্যালাইজেশনের দিক থেকে যদি আমি দেখি যে তার পড়াশুনোর দিক থেকে, এবং তার যে অ্যাটমসফিয়ারটাই বদলে গেল। যে সাধারণত স্কুলে যে ডিসিপ্লিনটা থাকে, কলেজে গিয়ে, ইউনিভার্সিটিতে গিয়ে সেটা অ্যাবসেন্ট হতো, একদমই নেই। হঠাৎ দারুণ স্কুলের ডিসিপ্লিনের মধ্যে ছিল, সে দেখলো কলেজ এটা কোনো ব্যাপারই নয়, ক্লাস বাঙ্ক করা যায়, কোনো পার্সেন্টেজ যদি খুব সংকট হয় তার জন্য আন্দোলনও করা যায়, এগুলো সব শিখে গেল। যাদবপুর তো শিখেই গেল। তো সুতরাং এইভাবে করে স্কুল এবং কলেজ এবং ইউনিভার্সিটি, প্রাইমারি থেকে বলছি, কিন্ডারগার্টেন থেকে বলছি, সেখানে কিন্ডারগার্টেন বা এদের মধ্যে থেকে, তখন তো একদমই জিনিস চেনা, জগৎ চিনছে,
এই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে এডুকেশনে নানা তত্ত্ব আছে, থিওরি রয়েছে। আমি তো প্লেটো থেকে বললাম, এনলাইটেনমেন্টের সময় রুশোর কথা বলছি, বা এই রকম নানা রকম এক্সপেরিমেন্টস আমাদের এখানে হয়েছে। স্যার এইটা নিয়ে দুজন প্রশ্ন পাঠিয়েছে, যেটুকু আমি বুঝলাম, আপনি ঠিক করে দিন, সাম আপ করি, যে আমরা সেকেন্ডারি অবধি আমরা ব্রড বেসড একটা পড়াশোনা করছি অনেক সাবজেক্ট নিয়ে, মানে জগতে বেঁচে থাকতে গেলে সবই একটু একটু জানতে হবে। আমরা জানছি, কিন্তু খুব গভীরে না গিয়ে জানছি, জাস্ট একটা ওভারভিউ থেকে একটু বেশি। এবার সিনিয়র সেকেন্ডারিতে কিংবা হায়ার সেকেন্ডারিতে যখন যাচ্ছি, তখন আমরা একটা স্ট্রিম ধরে নিচ্ছি, সেটা সায়েন্স কমার্স যাই হোক, তার গভীরে ঢুকছি। গ্র্যাজুয়েশনে গিয়ে একটা সাবজেক্ট ধরে নিয়ে তার গভীরে ঢুকছি, মানে ডেপথে যাচ্ছি, মানে ব্রেথটা কমছে, ডেপথটা বাড়ছে। ব্রেথটার কেন দরকার? কারণ আমাদের জগতের সাথে মিলতে গেলে এই ব্রেথটার খুব দরকার। রাইট। কারণ আমি একটা সাবজেক্ট নিয়ে সারা জীবন কাটাতে পারবো না। যদি একা থাকতাম ঠিক আছে, সোসাইটিতে থাকতে পারবো না। আমাকে অঙ্ক জানতে হবে, কারণ আমাকে বাজারটা করতে হবে। আমি হয়তো ইতিহাসবিদ, কিন্তু ওইটুকু অ্যারিথমেটিক আমাকে জানতে হবে। পার্সেন্ট মানে কি এটা আমাকে বুঝতে হবে। এবার অংশুমান হাজরা থাকে চেন্নাইয়ে, আর গৌতম বসাক থাকে অস্ট্রেলিয়ায়, পড়াশোনা এখান থেকে করেছে। দুজনই না একই লাইনে লিখেছে যে আমাদের এডুকেশন অংশুমান হাজরা তো লিখেছে, মানে 2026-এ এসেও আমাদের সিভিক অ্যাফেয়ার্স আর বেসিক ফিন্যান্স কেন ওই ব্রড স্পেকট্রাম, মানে সেকেন্ডারি লেভেলের নেই। গৌতম বসাক তার সাথে অ্যাড করেছে এথিক্স, মরালিটিস, রাইটস, লজ, এইগুলো কেন নেই। আমি এটাকে একটু ছোট করে দিয়ে আমি খোঁজ নিলাম, কারণ আমি আইসিএসসি বোর্ডে পড়েছি, আমি আইসিএসসি, আমার ছেলেও পড়েছে, তো ওইটাই খোঁজ রাখতাম যে 6টা সাবজেক্টে পরীক্ষা হয়, ম্যাথস, ইংলিশ, যেটা ল্যাঙ্গুয়েজ বাংলা, এবার সায়েন্স একটা অ্যাডিশনাল, আরেকটা আছে যেটাকে বলে হিস্ট্রি, সিভিক্স, জিওগ্রাফি। হিস্ট্রি, ইতিহাস, জিওগ্রাফি, এই 3টে মিলিয়ে কিন্তু 100। সিভিক্সের জায়গাটা পড়ছে তার মধ্যে 20। সিবিএসই বোর্ডে সেটা সোশ্যাল সায়েন্স বলে ইকোনমিক ডেভেলপমেন্ট, পলিটিক্যাল ডেভেলপমেন্ট, হিস্ট্রি, জিওগ্রাফি, এই 4টে একসাথে জুড়ে দিয়েছে ক্লাস 10-এর এক্সামে। তার মানে পলিটিক্যাল ডেভেলপমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্ট 20, 40। মাধ্যমিকে খুঁজেই পেলাম না এরকম কোনো সাবজেক্ট। সবাই বললো ওই তো পলিটিক্যাল সায়েন্স। আপনার সামনেই বলতে ওই করছে যে এটা তো পলিটিক্যাল সায়েন্স নয়। আমার অ্যাজ এ সিটিজেন বেঁচে থাকতে গেলে আমার কি কি লাগবে সেইটা আমি কখন শিখছি? সেটা তো কেউ আমাকে শেখাচ্ছেই না, যে রাস্তায় বাইকটা তেরচা করে রেখো না, প্যারালাল পার্কিং কাকে বলে। আমার ছেলে, আমি আপনাকে বলছি, ও কিন্ডারগার্টেন ইউএসএতে করেছিল, আমি ওর সাথে গাড়িতে চলতে পারতাম না, পিছনে বসে বসে কনস্ট্যান্ট এই নিয়ম ভাঙছো, ওইটা ওই। ও কিন্তু এবিসি তখন শেখানো হয়নি। ওর থেকে আমি প্রথম শিখলাম কোন হাতে বাচ্চাকে ধরতে হয় রাস্তায় হাঁটার সময়। এটা আপনাদেরও বলি, যদি না জানেন, বাচ্চাকে ধরবেন যেই দিকে গাড়ি চলছে না সেই দিকে, দেয়ালের দিকে। পেভমেন্টে যখন হাঁটছেন, একদিকে বাড়ি থাকে, একদিকে রাস্তা, বাচ্চাকে সবাই, কারণ বাচ্চা তো স্ট্রে করে যেতে পারে, ঝপ করে রাস্তায় নেমে যেতে পারে, এর জন্য রাস্তার দিকে ধরবেন না, অন্য হাতে ধরবেন। কিছুতেই ও রাস্তার হাতে ধরবে না, না আমাকে বলে দিয়েছে অন্য হাত ধরতে। এই যে বেসিক সিটিজেন হিসেবে যেগুলো জানা, এইগুলো আমরা কোন জায়গায় শেখাচ্ছি স্যার? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা ভার্চুয়ালি শেখাচ্ছি না। এক হচ্ছে, আমাদের সময় আমরা মাধ্যমিকের ফার্স্ট ব্যাচ 76-এ, তার আগে কি ছিল জানি না, থাকতে পারে কোথাও, আমাদের সব সাবজেক্ট পড়তে হয়েছে।
যে এটাই হলো যে কম্পোজিট একটা, সেখানে হিস্ট্রিতে 10 নম্বর ছিল সিভিক্স। সিভিক্স বলে যেটা শেখানো হতো সেটা ওই পলিটিক্যাল নলেজ, জেলা পরিষদ কাকে বলে আর হ্যাঁ, পঞ্চায়েত কাকে এদের বলে কাজ। এইসব। কিন্তু মাই রেসপন্সিবিলিটি অ্যাজ সিটিজেন, যেটা কিছুটা সামান্য কিছু আছে ফান্ডামেন্টাল ডিউটিস বলে এখন ঢুকেছে কনস্টিটিউশনের মধ্যে, কনস্টিটিউশনের পার্ট কিন্তু অ্যাপ্লিকেবল নয়, মানে যেটা এনফোর্সিয়েবল নয়। এটা ছাড়া আমি দেখেছি বরঞ্চ আইসিএসসি আইএসসি, যেহেতু ওটা মানে ইংলিশ ওই ওই মডেলে তৈরি হয়েছে, ব্রিটিশ ওটা তো একই রকম মডেল, মানে ওই ওখান থেকে ওই সিনিয়র কেমব্রিজ জুনিয়র কেমব্রিজের ওই ওই সিলেবাসটাই ওরা ফলো করে। ওখানে গোড়া থেকেই এই ধরনের যে সিভিক সেন্স আমরা যেটাকে বলি, যে কোথায় বা রেড লাইটের কি মানে, ইয়েলো লাইটের কি মানে, এগুলো, এটা আমি বাংলা মিডিয়াম স্কুলে, ভালো স্কুলে পড়েছি আমি, সেটাও খুব কম্পিটিটিভ ছিল সেই সময়, চান্স পাওয়া খুব কঠিন, কিন্তু সেখানে এগুলো শেখানো হতো না। এইটা আমাদের ডিএনএতে নেই, এটা সম্পূর্ণ তো ওয়েস্টার্ন। এটা এসছে, এটা ওয়েস্টেও ছিল না। ওয়েস্টে এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এবং ওয়েস্টেও এই ধারণাটা হচ্ছে অত্যন্ত 300 বছর, 250-300 বছরের, তার আগে ওখানেও কিছু ছিল না। এলিজাবেথান পিরিয়ডের এরকম ইতিহাস আছে যে পটি টটি করে ছুঁড়ে রাস্তার মধ্যে ফেলে দিচ্ছে, এসবগুলো ছিল। কিন্তু তারপরে যেটা হচ্ছে ধীরে 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 যত এনলাইটেনমেন্ট আসছে, অর্থাৎ 18th সেঞ্চুরি অনওয়ার্ডস, যখন একটা এনলাইটেনমেন্ট বলে একটা মুভমেন্ট হচ্ছে, অন্যদিকে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে, এই সবে একটা ডিসিপ্লিনিং এর একটা জায়গা, রুল অফ ল খুব বড় হয়ে যাচ্ছে ব্যাপারটা, আইনের শাসন। এইটা যখন হচ্ছে, কিছু জেনারেল রুলস, জেনারেল কিছু ইউনিভার্সাল রুলস, এগুলি তৈরি হচ্ছে। এই যে তৈরি হচ্ছে, ওয়েস্টে তৈরি হয়েছে, ন্যাচারালি ওয়েস্টে এটা এখনো খুব ওদের দেশের মধ্যে রয়েছে, আমাদের এখানে নেই। আমাদের এখানে ভার্চুয়ালি আমরা কোনোটা কিছুই মানি না, মানে না মানার মধ্যেই আমরা একটা আনন্দ খুঁজে পাই। জানি না স্যার, জানি না, এবং জানলেও যে আমি মানলাম না, হ্যাঁ সেটার অর্থাৎ মধ্যে একটা সেটার স্যার মধ্যে হেলমেট পরা, নিজের মাথা বাঁচানোর জন্য ফাইন দিতে হয়। আমি এ করলাম, এই যে আমি কোথাও গিয়ে হয়তো আমি এটা সাবভার্ট করলাম, আমি এ করলাম, নিজেকে এইসব এখন আর তত্ত্ব তৈরি হয়ে গেছে, পোস্ট কলোনিয়াল তত্ত্ব বলে, যেটাতে তৈরি হয়ে গেছে যে এটা করছে, এটা তো ফার্স্ট ওয়ার্ল্ডের ব্যাপারে, আমরা কেন করব। সো অনেক যুক্তি আপনার আছে, কিন্তু যেটা হচ্ছে আমরা জানি না। একটা খুব মজার ইনস্ট্যান্স আপনাকে দেওয়ার লোভ সামলাতে পারছি না, এটা অল্প একটু সামান্য লাগবে। যখন মেট্রো রেল তৈরি হলো, প্রথম তৈরি হলো, এই মিড 80s মেট্রো রেল তৈরি হয়ে গেছে, তখন প্রথমে টালিগঞ্জ থেকে ধর্মতলা অবধি যেত, এসপ্ল্যানেড অবধি। তো কলকাতায় ভারতবর্ষে প্রথম মেট্রো রেল হয়েছে। এবং যখন হয়েছে তার আগে তো আমরা জানি রাস্তায় কলার খোসা, কলকাতার যেটা কলকাতার সঙ্গে কিছুটা নিউ ইয়র্কের অনেক জায়গার আমি মিল পাই, যে জায়গাতে লোকেরা বোতল টোতল আমি দেখেছি রাস্তাও ফেলে, এমনি প্লাস্টিকের বোতল আমি ফেলে দেখেছি। তো অবশ্য এখন কুইন্সটুইন্সের দিকে তো প্রচুর, এমনকি রাস্তায় আমি দেখেছি, আমি বহুবার গেছি বলে, মানে খুব, যার ফলে একজন থার্ড ওয়ার্ল্ডের লোক এখন মেয়র হয়েছেন, খুব ভালো, উনি বুঝতে পারবেন যে কিভাবে চলবে। তো আমি যেটা তার থেকেও বলছি, যে মেট্রো রেলের ভিতরটা একদম ঝকঝকে, তো হাওড়া স্টেশনে যাবেন একদম পানির পিক ফেলে রেখেছে, এটা ওটা, এটা কি করে। তো আমাদের একজন দাদা কাম মেন্টর ছিলেন, অনেক বয়স, মনসিজ মজুমদার, তিনি মহিতলাল মজুমদারের পুত্র এবং খুব বিখ্যাত আর্ট ক্রিটিক। তিনি বললেন আসলে তা নয়, বাঙালি বা ভারতীয়দের একটা স্যাংটাম স্যাংটোরামের ধারণা আছে, মন্দিরের গর্ভগৃহ, দেখবে চারিদিকে মন্দিরের আশপাশটা যাবে, ভিকিরি রয়েছে, ফেলে রেখেছে, এখানে মন্দিরের ওটা তকতকে। এটা যেহেতু ইনসুলারিটি আছে না, এটা তো ভেতরে, মেট্রো রেল হচ্ছে তলায় ঢুকছো, যার ফলে কেউ কিছু করবে না, একটা বাড়ির বেডরুমে ঢুকে গেছে, বাইরে গর্ভগৃহ, এটা বাইরে কলার খোসাটা আমরা বাইরে বাড়িটা কিন্তু পরিষ্কার রাখবো। সো এই যে সিভিক সেন্স, এটা আমাদের মধ্যে নেই, এবং এটাকে অবশ্যই আজকালকার দিনে বিশেষ করে রুল অফ দ্য রোড, এটা জানতে হবে, তাকে শিখতে হবে, কিন্তু কোথাও আমি তার তেমন বড় উদ্যোগ দেখি না। মরাল এডুকেশন, যেটা এথিক্যাল এডুকেশনের কথাও বোধহয় আরেকজন বললেন, সেটারও খুব দরকার রয়েছে, কারণ এখন এথিক্স এমন একটা জিনিস যেটা আপনাকে শেখায় যে আপনি কোন দিকে যাবেন, কোনটা করা উচিত। অনেকগুলো জিনিস আছে খুব সহজে করা যায়, আপনি কি করবেন, না করলে কি হবে, মানে করলে কি কি হবে, আর না করলে তার অল্টারনেটিভ আপনাকে একটু কষ্ট পেতে হবে, কিন্তু আলটিমেটলি যেটা বড়,
একটা Long term এ লং আপনি টার্মে লাভবান আপনার হবেন। এবং সমাজের সেটা উপকার হবে। এই যে জায়গাগুলো, এটা আজকে শেখানোর খুব দরকার হয়ে পড়েছে। আরেকটা জিনিস আছে যেটা আমি আমাদের একটা এখানকার আইসিএসই স্কুলের সঙ্গে আমি যুক্ত ছিলাম, আমি তার প্রেসিডেন্টও ছিলাম, সেখানে বলে বলে পারিনি। যেমন বিদেশে কোর্সে আমি দেখেছি, মানে ইংল্যান্ডের কোর্সে তো আমি জানি যে সেখানে অল্প বয়সে 8-9 থেকে বাচ্চাদের এক্সিবিশনে নিয়ে যাওয়া হয়, মানে আর্ট এক্সিবিশনে। বিভিন্ন আর্টিস্ট তারা কিন্তু একজন বেসিক শিক্ষিত মোটামুটি আমি দেখেছি, তারা জানে পিকাসো কে। আমাদের এখানে যদি জিজ্ঞেস করুন যে যামিনী রায় কে, বলতে পারবে না। ওদের একটা সাধারণ হয় পেইন্টার, গ্রেট পেইন্টার, বাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হিজ পেইন্টিং, এইটা বলবে। কিন্তু এখানে সেটা নেই। আমি তার সঙ্গে বলেছিলাম যেমন না, ওখানে একটা ড্রামা নিতে হয়, ড্রামা বা কিছু এইসব যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে নিতে হয়। ড্রামার মধ্যে স্টেজ ক্রাফট শিখতে হয়। এই যে আপনি এখানে একটা শ্যুট করছেন, আজকালকার দিনে এটা কোথায় লাইটটা বসাবো, কি প্রপস আসবে, এগুলি শিখতে হয়। এগুলি আমি চেষ্টা করেছিলাম আমাদের যে স্কুলে আমি ছিলাম, তারা এটা তারা চাইছে যে তারা কি করে বলে, না এটা আপনি যদি শিবাজিদা করেন তাহলে আমার ছেলে অনেক কিছু মিস করবে। কি মিস করবে? যে তো আইআইটির ক্লাসে ভর্তি হয়েছে, মানে ওইখানে যে স্পেশাল ট্রেনিং, সে তো আর এইখানে পারবে তো না। স্যার একটু থামাচ্ছি, যেটা আরেকটা জিনিস যেটা ওইখানে খুব বেশি হয়, যেটা আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে বুক রিভিউ। ওটার মতন ভালো জিনিস নেই, মানে বই পড়ে রিভিউ, সেটার রিভিউ মানে চিন্তা করতেও বাধ্য করছে। বইটা তো পড়ছেই, হ্যাবিটটা ভালো হচ্ছে, প্লাস চিন্তা করতে বাধ্য করছে। স্যার, এই এপিসোডটা এইখানেই শেষ করি। ঠিক আছে, খুব ভালো লাগলো। নমস্কার। স্কুল যদি নাও পড়ায়, কারণ যেটা শুনে মনে হলো এটা আমাদের এডুকেশন পলিসিতে খুব তাড়াতাড়ি ঢুকবে না। কারণ যত আমরা আইন বোঝাবো, আমাদের সিভিক রেসপন্সিবিলিটিস বোঝাবো সব নাগরিকদের, তত হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির প্রকোপটা কমতে থাকবে। তত লোকে জেনে যাবে যে আসলে জিনিসগুলো কীরকম, আমাদের কনস্টিটিউশন, যে শব্দটা খুব ব্যবহার করি, সেটা কি। তো এইগুলো খুব তাড়াতাড়ি ঢুকবে না, এবং মানে কোনো পলিটিক্যাল পার্টির নাম করেই বলছি না, কারণ কোনো পলিটিক্যাল পার্টি চাইবে না যে নর্মাল সিটিজেন খুব বেশি জানুক, কিন্তু জানার দায়িত্ব আমাদেরই। এর জন্য একটু সময় নেবেন, যেগুলো উড়ো উড়ো আপনাদের কাছে এসে পৌঁছায় সেইগুলো নিয়ে যদি মনে প্রশ্ন জাগে, আমাদের কাছেই পাঠিয়ে দেবেন। আমরাই এরকম তুলি সমাধান বারবার করে আপনাদেরকে এক্সপার্টদের ভিউ এনে আপনাদের উত্তর দিয়ে দেবো। রিল, হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড এই নিয়ে নাই শিখলাম। ধন্যবাদ।